ও মাই গড, হোয়াট আ ফুটবল ইস্ট বেঙ্গল! আজ পর্যন্ত ইস্ট বেঙ্গলের আমার আইএসএলে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। মানে অবিশ্বাস্যকর ফুটবল, অবিশ্বাস্যকর কামব্যাক। এই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের কামব্যাকের জন্য সবাই মনে রাখবো। সিরিয়াসলি বলছি, মানে 10 জন নিয়ে একবার নয় দুবার পিছিয়ে থেকেও 3-3 ড্র। শেষ মুহূর্তে সসবার্গের অবিশ্বাস্যকর গোলে 3-3 ফিনিশ করলো ইস্ট বেঙ্গল। অর্থাৎ 11 জন নিয়েও ইস্ট বেঙ্গলকে হারাতে পারলো না ব্যাঙ্গালোর। অর্থাৎ আজকের একটা জিনিস তো প্রমাণ, যদি 11 জন থাকতো ইস্ট বেঙ্গলের, এই ম্যাচটা ইস্ট বেঙ্গল অনেক ভালো মার্জিনে জিততো। ব্যাড লাক, 29 মিনিটে সল ক্রেসপো রেড কার্ড খেয়েছে। কেন, ফাউলটা দেখে তো মনে হয়নি যে ওটা রেড কার্ড ছিল। সিরিয়াসলি বলছি, ফাউলটা নর্মাল ছিল। তারপরে ফোর্থ অফিসিয়াল না কার সঙ্গে কি হয়েছে কথাবার্তা, কেন রেড কার্ড দিয়েছে সেটা শুধুমাত্র কোচ রেফারি জানে। তো যেটা মনে হয়েছে কিছু একটা কথাবার্তা হয়েছে ফোর্থ অফিসিয়াল আর মিগুয়েলের মধ্যে, যার জন্য তো মোদ্দা কথা যদি ফাউলটার জন্য দেয় ওটা কিন্তু রেড কার্ড ছিল না। কিন্তু ইস্ট বেঙ্গল আজকে যা খেলেছে, মাই গুডনেস! যতবার ব্যাঙ্গালোর গোল মেরেছে ইস্ট বেঙ্গল ততবার কামব্যাক করেছে। শুরুতে আশিক কুরুনিয়ান 12 মিনিটে ব্যাঙ্গার বক্সের বাইরে থেকে অবিশ্বাস্যকর, একদম সেকেন্ড পোস্টে টপ কর্নারে সেই গোলটা শোধ দিল আনবার আলী, তা আবার কোথায় ওভারহেড কিক গোল করে, পুরো মাখন। তারপরে বললাম যে 24 মিনিটে রেড কার্ডটা খেলো মিগুয়েল, কিসের জন্য সত্যি জানি না। তো তারপরে 39 মিনিটে আবার গোল করলো ব্যাঙ্গালোর, সুরেশ, ওটা একদম প্রাপসুকান গিলের একদম মানে ব্লান্ডার, একটা ধরার বল প্রাপসুকান গিল এমন কালেক্ট করলো, বলটা ওখানে পড়লো, সুরেশ গোল মেরে দিল। প্রাপসুকান গিলের পুরো বিচ্ছিরি গোলকিপিংয়ের জন্য সেকেন্ড গোলটা খেয়ে 2-1 হলো। হাফ টাইমের ফলাফল ছিল 2-1। তারপরে খেলা দেখছি, দেখুন এক্সপেকটেশন ছিল যে ইস্ট বেঙ্গল হয়তো কামব্যাক করবে, এবং 55 মিনিটে সল ক্রিসপো একবার নয় দুবার শট করে গোল করেছে। মানে প্রথম শটটা মানে ব্লক হয়েছে, সেকেন্ড শটটা আবার পেয়ে রিবাউন্ডে শট করে গোল করেছে। তারপরে 2-2। তারপরে আবার রায়ান উইলিয়ামস একদম একার দমে সাইড থেকে গোল করে 3-2 করে দিয়েছিল। আমি তো ভাবছিলাম যে ইস্ট বেঙ্গল আর কি কামব্যাক করতে পারবে, কিন্তু দেখুন, যাকে করো গালাগাল, যাকে করো অবহেলা, সেই হয় জগমালা। সেটাই হয়েছে সসবার্গ। একদম লাস্ট মিনিটে সসবার্গ যা সুন্দর কুল কাম ফিনিশ করেছে। আমি এই জন্য বলেছিলাম যে সসবার্গ যদি ইন্ডিয়ার আবহাওয়া তো ওকে টাইম দেওয়া হয় সসবার্গ ভালো খেলবে। আজকে কিন্তু সসবার্গ নিজেকে প্রমাণ করেছে। তো এই ম্যাচটা কিন্তু আমি ইস্ট বেঙ্গলের কামব্যাকের জন্য মনে রাখবো, যে 10 জন নিয়েও 11 জনের বেঙ্গালুরুর বিরুদ্ধে একবার নয় দুবার পিছিয়ে থেকেও যে বাউন্স ব্যাকটা করেছে, ড্র করেছে। এবং এই ড্রয়ের ফলে কিন্তু আমি বলতে পারি ইস্ট বেঙ্গল এখনো আইএসএল এর চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে। এই যে ড্রটাই 1 পয়েন্টটা কিন্তু ইস্ট বেঙ্গল দলকে অনেক বুস্ট আপ দেবে, যে ইস্ট বেঙ্গল দল একটা প্লেয়ার কম নিয়েও ম্যাচ কিন্তু জিততে পারে এবং ড্র করতে পারে। তো দুর্দান্ত পারফরমেন্স ইস্ট বেঙ্গলের, এবং আমার জন্য অবশ্যই আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমি সসবার্গকে দেবো, কারণ তিনি যেভাবে কামব্যাক করিয়েছেন, আউটস্ট্যান্ডিং। তো ম্যাচটা তো আমি উপভোগ করেছি, আপনার কেমন সেটা আমার কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।